মাশাআল্লাহ আমাদের এখানে ২ টা গাছে অনেক সুন্দর ফুল ফুটছে। দেখে কতটা না সুন্দর লাগছে। আমি যে মহাবিপদের মধ্যে আছি সেই মহাবিপদের কি খবর সেটাই দেখব। একটা পাখিকে আমরা ৮ টি বাচ্চা দিছিলাম। ছোট্ট, ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলো কি আছে সেই ব্যক্তি যাকে আমরা দিয়ে গেছিলাম। তো ১ম এই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা প্রায় পেট ফুলে মরে আছে। মাশাআল্লাহ ভিতরে আরো বেশি সুন্দর লাগছে, আরো বেশি পাখি মনে হচ্ছে। মজার ব্যাপার দেখেন এখনো বাচ্চা সংগ্রহ করিনি। মাশাআল্লাহ ওদের বাবা-মা আবারও ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করছে। তো ভরে গেছে ডিম দিয়ে দেখেন। এখানে সব ডিম দিয়ে ভরে গেছে কারণ এটা হচ্ছে আমাদের ঘুঘু পাখির কলোনি। কতটা সুন্দর একটা পাখি দেখেন কত সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে দেখতে কতটা না সুন্দর লাগছে মাশাআল্লাহ এখানে আমরা তো দেখতেছি একটা আবারও সাদা পাখির বাচ্চা পেলাম মানে অর্থাৎ অ্যালবিনোর বাচ্চা পেলাম লটিনো পেয়ারের কাছ থেকে অবাক হলেও কিছু করার নেই এখানে আমাদের ভায়োলেট এবং ব্লু মাক্সের বাচ্চাও নামছে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে এই মুহূর্তটা দেখে দেখেন কত সুন্দর লাগছে যেটা আমার স্বপ্নের ককটেলের কলোনি মাশাআল্লাহ আমরা মনে হয় ককটেল পাখির একটা ঠিক বাচ্চার খনি পেয়ে গেলাম দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬টি বাচ্চা দেখা যাচ্ছে মাশাআল্লাহ দেখে অনেক সুন্দর লাগছে আমাদের সাদায় সাদা ভরে গেছে আমাদের জাবা পাখির কলোনিটা আর এখানে কিছু পাখি দেখছি রোদের মধ্যে আমরা হচ্ছে রোদ তাপাতে দিয়েছি সেগুলো হচ্ছে বাজিগর পাখির বাচ্চা আর এই এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আমাদের ছেড়ে আজকে অনেক দূরে চলে যাবে সেটা হচ্ছে চলে যাবে নেত্রকোনার এক ভাই এগুলোর বুকিং রেখেছিল আজকে আমরা সেটা পাঠিয়ে দিব আর আমরা কোথায় কিভাবে পাঠিয়ে দিব এটা নিয়ে ইনশাল্লাহ আপনারা নেক্সট একটা ভিডিও দেখতে পারবেন আর আপনারা এত সুন্দর সুন্দর বাচ্চা যদি নিতে চান তাহলে ঝটপট যোগাযোগ করেন কিন্তু আমাদের স্টক সীমিত আর মাশাআল্লাহ আমাদের এখানে ২ টা গাছে অনেক সুন্দর ফুল ফুটছে দেখে কতটা না সুন্দর লাগছে তো এত সুন্দর ফুলের গাছের নাম আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন ২ টা গাছেরই নাম জানাবেন তাহলে আমি হয়তোবা আপনাদের কাছ থেকে শিখতে পারবো আর মাশাআল্লাহ আমাদের কবিতরের একটা সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন দেখতে কতটা না সুন্দর লাগছে আর আমরা কবিতর নিয়েও ইনশাল্লাহ আপডেট দিব আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল সবাই যে ভিডিওটার অপেক্ষায় থাকেন যে সকল পাখির আপডেট আমরা প্রতিটা পাখির একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব লাস্ট দিন আমরা বাজিগর পাখিগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছিলাম এবং আমি যে মহাবিপদের মধ্যে আছি সেই মহাবিপদের কি খবর সেটাই দেখব একটা পাখিকে আমরা ৮ টি বাচ্চা দিছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি আছে সেই ব্যক্তি যাকে আমরা দিয়ে গেছিলাম তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা প্রায় পেট ফুলে মরে আছে আরও কিছু ছোট ছোট বাচ্চা দেখে যাচ্ছে মারা গেছে তো জানি না আসলে এখানে কয়টা বাচ্চা সে টিকাতে পেরেছে বা তার কাছে রিসিভ করেছে তো আমরা এখানে দেখলাম মোটামুটি সে ৫টা বাচ্চা বাঁচাতে পেরেছে আর বাকি যে ৩টা বাচ্চা মারা গেছে সেটা অনেক ছোট সাইজের ছিল এই যে দেখেন আমরা কিন্তু এখানে ৫টি বাচ্চা দেখতে পাচ্ছি আর কিছু পাখিকে ডিম দিছিলাম মাশাআল্লাহ ওই পাখিটা আবার ডিম থেকে বাচ্চাও ফুটে বের করছে যাক আমাদের মিশন তাহলে সাকসেস আমরা বিপদে আছি কিন্তু এখনও বিপদমুক্ত হইনি যতদিন পর্যন্ত এগুলো উড়ে উড়ে বের না হয় যতদিন পর্যন্ত এরা নিজে না খেতে পারে তারপর আমাদের জাবা পাখিগুলো তো আমরা তখন দেখলাম সাদায় সাদা ভরে গেছে চলেন দেখি আসলে কি সাদায় সাদায় ভরে গেছে বাইর থেকে তো দেখতে অনেক বেশি মনে হলো ভিতরে কি মনে হচ্ছে মাশাআল্লাহ ভিতরে আরও বেশি সুন্দর লাগছে আরও বেশি পাখি মনে হচ্ছে আর এখানে কিন্তু আমাদের বেশি না অল্প ১০ জোড়া যাওয়ার আমাদের এটা কলোনি কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে এখানে ১০ জোড়া জাবা পাখি আছে দেখেন ১০ জোড়ার বেশি আছে আমি 100% বলতে পারি কারণ মাশাআল্লাহ আমরা এখান থেকে বেশ কিছু বাচ্চা বের হয়েছে কিন্তু আমরা সংগ্রহ করিনি কারণ জাবা পাখির বাচ্চা কিন্তু খেতে একটু সময় লাগে যার কারণে আমরা সংগ্রহ করি একটু লেটে আর এরাও কিন্তু এদের বাচ্চাকে মেরে ফেলে না বা অন্য পাখিও মেরে ফেলে না একটা মজার ব্যাপার দেখেন এখনও বাচ্চা সংগ্রহ করিনি মাশাআল্লাহ ওদের বাবা-মা আবারও ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করছে দেখেন আমাদের কিন্তু প্রতিটা পাখি অনেক রোবটিং পাখি আর এত সুন্দর সুন্দর জাবা পাখি যদি আপনিও নিতে চান তাহলে ঝটপট যোগাযোগ করুন আমাদের ইনবক্সে বা কমেন্টে বা আমাদের দেওয়া নাম্বারে তো
তো মাশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা যে এই বাজিগর পাখির মেয়েগুলোকে ধরে নিয়ে আসছিলাম সেই মেয়েগুলোকে কিন্তু আমরা এখানে ছেড়ে দিয়েছি। আর আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে এইরকম সুখবর যে আমাদের সাথে এখন আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঠিক নিচের এই নাম্বারটাতে। আর এখানে তো ভরে গেছে ডিম দিয়ে, দেখেন এখানে সব ডিমে ডিম দিয়ে ভরে গেছে, কারণ এটা হচ্ছে আমাদের ঘুঘু পাখির কলোনি। যদিও এটা আমাদের কোনো আমাদের প্রফেশনাল কলোনি না, এখানে জাস্ট আমরা এই ঘুঘু পাখিগুলো রাখছি বিক্রির জন্য। আর ওরা অলরেডি কিন্তু ওদের ইচ্ছা মতন ডিম পারছে। আর এই ডিম পাড়া ঘুঘু পাখিগুলো যদি আপনারাও নিতে চান যোগাযোগ করতে পারেন। আর কেউ নিয়ে যেয়ে যদি পাখি পালন করে আবার আপনার বাসায় 3 থেকে 4 মাস পালন করে ঘুঘুগুলো পালন করতে চান তাহলে আপনারা এগুলো নিতে পারেন। এগুলো 3 মাসের বাচ্চা, আর ওগুলো হচ্ছে 12 মাসের অ্যাডাল্ট ঘুঘু পাখি। সো আপনারা যেটা চান সেটাই নিতে পারবেন। আর দেখেন ঘুঘু পাখির কিন্তু প্রতিটা খাঁচায় আমাদের বাচ্চা দেখা দিচ্ছে। আর এই বাচ্চাগুলো আমরা খুব দ্রুত সংগ্রহ করব এবং সংগ্রহের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আপনাদেরকে যেটা বললাম, আপনারা এখন কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এই যে স্ক্রিনের নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই। আর ফিন্স পাখির মাশাল্লাহ বাচ্চা নেমেছে 2টা, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে একটা আমার সুন্দরী ফিন্স পাখি আছে যেটাকে দেখবো যে ওরাও ডিম দিছে কিনা। এই যে সেই সুন্দরী ফিন্স পাখি, সুন্দরী হবে না, এটা হচ্ছে ছেলে একটা পাখি। মাশাল্লাহ কতটা সুন্দর একটা পাখি, দেখেন কত সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে, দেখতে কতটা না সুন্দর লাগছে। আর আপনাদের চোখেও যদি সুন্দর লাগে তাহলে অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আল্লাহ সৃষ্টিকে অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। মাশাল্লাহ আমরা এখান থেকে বের হয়ে আমাদের রিংনেক পাখিগুলোর দেখব কি অবস্থা। এদের এখনও রেস্ট টাইম চলতেছে, কারণ আমরা একবার কিন্তু অলরেডি ডিম নিয়ে ফেলছি। আর আমরা কিন্তু আবারও ডিম নিব, আমাদের হয়তো পরের মাসে আমরা এদেরকে বক্স লাগাই দিব। আমাদের কিন্তু এই যে এক পেয়ার আর এক পেয়ার আর এইরকম সুন্দর মেল একটা রিংনেক পেয়ার মানে মেল আছে আমাদের কাছে, কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি এই যে সেইটা আর একটা পেয়ার। তো আমাদের ককটেল পাখিগুলোর কি খবর দেখবো, ওদেরকে রেস্টে রাখছিলাম, শুধু একটা বক্স খোলা ছিল, সেটাও কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর 2টি বাচ্চা হয়েছে, যেটাকে লটিনো পাল বলে, অনেকে নিতে চায়। এই টেম বাচ্চাগুলো নিতে চাইলেও কিন্তু আপনারা নিতে পারেন, এখন অ্যাভেলেবেল আছে। যদিও এই সিজনের সময় অনেকে ব্রিডিং করাচ্ছিল না, কিন্তু মাশাল্লাহ আমরা অনেকটা ব্রিডিং করাইছিলাম। আর আমাদের কিন্তু এই যে আগের লটের বাচ্চা হচ্ছে এইগুলো, আর যেগুলোর বয়স এখন 3 মাস চলছে, আর এগুলো ফুল সেলফ ফিটেড। এই বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন। অনেকে ভাববেন এই যে সকল পাখির আপডেটের চেয়ে বিক্রির আপডেট বেশি হচ্ছে, আসলে কি করার, বিক্রির জন্যও তো রাখছি আবার আমার নিজের জন্যও রাখছি। আর এখন থেকে ইনশাল্লাহ সকল পাখির আপডেটে আমরা চেষ্টা করব সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহ পর পর দেওয়ার, যেটা আপনারা অনেকেই দেখতে চান সব পাখির একসাথে। মাশাল্লাহ এখানে আমরা তো দেখতেছি একটা আবারও সাদা পাখির বাচ্চা পেলাম, মানে অর্থাৎ অ্যালবিনোর বাচ্চা পেলাম লটিনো পেয়ারের কাছ থেকে। অবাক হলেও কিছু করার নেই, এই জেন্ডারটাই এইরকম। আর মাশাল্লাহ এইরকম সুন্দর অ্যালবিনোর বাচ্চাটা কিন্তু আমি আর আমার নিজের জন্য রাখবো না, আপনারা চাইলে এটা টেমের বাচ্চা হিসেবে নিতে পারেন, আমরা পাঠাই দিতে পারবো। আর আমাদের কালো জাবাগুলোরও দেখেন অনেকগুলো কালো জাবা দিয়ে ভরে গেছে কলোনিটা, কারণ কালো জাবা কিন্তু আমাদের মাত্র 4টা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখেন 8টা 9টা 10টা, তার মানে কি এখানে কি আরও কিছু বাচ্চা নামছে আমাদের, দেখে অনেক সুন্দর লাগছে। আর আমরা ইনশাল্লাহ কালো জাবা পাখির যেদিন জাবা পাখির আপডেট দিব সেদিন গনে জানাবো যে আসলে কি আছে। আর এখানে আমাদের ভায়োলেট এবং ব্লু মাক্সের বাচ্চাও নামছে। মাশাল্লাহ বলাই চলে যে আমাদের মোটামুটি সব পাখিরই অনেক ভালো রেজাল্ট। দেখেন ইয়েলো ফিশারেরও বাচ্চা কিন্তু নামছে। অনেকে হয়তো বা একটু বিরক্ত হচ্ছেন, কারণ আমরা সকল পাখির আপডেট একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যদি বিস্তারিত এদের আপডেট জানতে চান, যে দিন যে পাখির ভিডিও দিব সেই দিন সেই পাখির ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তাহলে ডিটেলসে আমরা ওই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কারণ মাশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বেশ অনেক কিছু, অনেক জাতের পাখি এবং অনেকগুলো পাখি, যার সবগুলোর একটু একটু আপডেট দিতে গেলেও অনেকটা ডিউরেশন টাইম বেড়ে যায়, হয়তোবা বড় ভিডিওতে অনেকে বিরক্ত হতে পারে, তাই আমরা একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি।
মাশাল্লাহ, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে এই মুহূর্তটা দেখে। দেখেন কত সুন্দর লাগছে, যেটা আমার স্বপ্নের ককেটলের কলোনি। এই ককেটলের কলোনির ইচ্ছা আছে আমার আরও অনেকগুলো পাখি ছাড়ার। আর এইখানে যেভাবে দেখেন, এই পাখি দেখে কতটা মনটা শান্তি লাগছে। যখন এখানে আরও অনেকগুলো পাখি হবে, দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে। কি বলেন আপনারা? তারপর আমরা যাচ্ছি আমাদের ককটলের কলোনি ওয়ানে, অর্থাৎ টুয়ে, যেটা এখানে আমাদের পুরাতন ছিল। এখানেও আমরা বেশ কিছু বাচ্চা নামছে, দেখেন বাচ্চা নামছে, এবং ওদের বাবা মা আবারও মেবি হয়তোবা ডিমে চলে গেছে। এই যে দেখেন, এই জন্য কিন্তু ককটেল পাখিগুলো আমার রোবট পাখি। মানে সারা বছর তারা ডিম বাচ্চা যদি করাতে চান করাতে পারবেন, আর একদিক থেকে বাচ্চা তুলতে না তুলতে তারা আবারও ডিমে চলে যায়। এই জিনিসটা আমার খুবই ভাল লাগে, এই জন্য এদেরকে আদর করে ডাকি আমি আমার রোবট পাখি। আপনাদের পাখিও কি এইরকম ডিম বাচ্চা করে কন্টিনিউ? যদি করে থাকে অবশ্যই আপনারাও সাড়া দিবেন। আর যদি ডিম বাচ্চা এরকম করাতে চান অবশ্যই যোগাযোগ করলে আমরা সমাধান দিয়ে দেবো। মাশাল্লাহ, আমরা মনে হয় ককটেল পাখির একটা ঠিক বাচ্চার খনি পেয়ে গেলাম। দেখেন 1 2 3 4 5 6টি বাচ্চা দেখা যাচ্ছে একটা বক্সে। অবাক কাণ্ড! আসলে কি 6টা বাচ্চা আছে? নেক্সট ভিডিওতে আমরা যখন ককটেলের আপডেট দিব তখন আপনাদেরকে কাউন্ট করে দেখাবো আসলে এখানে কয়টা বাচ্চা আছে। এখানেও আবারও দেখেন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, আর ডিম নিয়ে বসে আছে এরকম একটা পাখি। আর আমাদের পুরাতন যে লাভবার্ডের কলোনি ছিল সেই লাভবার্ডের কলোনিতে আমরা বক্স লাগাই দিছি, আর আজকে তাদেরকে আমরা নেস্টিং মেটেরিয়ালও দিয়ে দিলাম। এখন ওরা দেখি কি করে। সিজনে বলা চলে এদের প্রথম ব্রিড শুরু হলো এই কলোনিতে। তো জানি না আপনাদের কেমন লাগলো আমাদের সকল পাখির ভিডিওর একটু একটু করে আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট টাইম আবারও আমরা সকল পাখির ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করব, যেটা আমাদের সকল পাখির আপডেট হবে। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।